ইসরায়েলি বর্বরোচিত হামলার ঘটনায় এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাজধানীর বাইতুল মুকাররম জামে মসজিদে ইসরায়েলি বর্বরোচিত হামলার ঘটনায় ফিলিস্তিনের যে গাজাবাসীর উপর হামলা চালানো হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছে। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান ফিলিস্তিন জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত আজকে রাজধানীর বাইতুল মুকাররম এলাকা। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে America! America! Terrorist! America! 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 Israel! Israel! Terrorist! Israel! America! America! Israel! US! US! Netanyahu! Netanyahu! যেমনটি আপনাকে বলার চেষ্টা করছিলাম যে ইসরায়েলি বর্বরোচিত হামলা এবং গণহত্যা বন্ধ ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশ পবিত্র কালামুল্লাহ পাকের তেলাওয়াতের মাধ্যমে এখনই শুরু হবে ইনশাআল্লাহ। দেব পবিত্র কালামুল্লাহ পাকের তেলাওয়াত নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কারি মাহমুদুর হাসান। বলার চেষ্টা করছি উদ্যোগে আছে হামলার প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষ ফুটে উঠেছে এবং একের পর এক তার বিক্ষোভ জানানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এমন দৃশ্য দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করবেন কমেন্ট বক্সে। ডাক্তার ফয়জুল্লাহ যেমনটি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে মুখরিত হয়েছে বাইতুল মুকাররম। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে ফিলিস্তিনের গাজা ও রাফায় যে ইসরায়েলি বর্বরোচিত হামলা চালানো হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন। দর্শক
দেখি একটু সাইড দেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিক্ষোভ মিছিল যে ইসরায়েলি বর্বরচিত হত্যা চালানো হচ্ছে সেই হত্যার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানানোর কারণ হচ্ছে। আপনাকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে খুশি উঠেছে। ইসরায়েলে যে বর্বরচিত হামলা চালানো হচ্ছে, একের পর এক শিশুদের হত্যা করা হচ্ছে, সকল ফিলিস্তিনি গাজাবাসীর উপর হামলা চালিয়ে তাদেরকে নিহত করা হচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের দলগুলো যে সকল সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ কিন্তু ফুসে উঠেছে। দর্শক প্রোটেস্ট র্যালি এই মুহূর্তে আপনারা দেখছেন যে হিউম্যানিস্ট ক্রাইম রাইটস ইন গাজা প্রোটেস্ট র্যালি করছে বাংলাদেশ জামায়াতুল হিজবুল্লাহ ইউনাইটেড। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করছে বাইকিং করা থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে ইসরায়েলদের বর্বরচিত হামলা চালানো হচ্ছে, সেই হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। আগামীকাল 12 এপ্রিল রাজধানীর সরারদি উদ্যানে কিন্তু একটি আয়োজন করা হয়েছে যে ইসরায়েলের মার্চ ফর ইসরায়েল নামে কিন্তু মার্চ ফর গাজা নামে কিন্তু একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু প্রত্যেক যারা রয়েছে যে সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর সকলেই কিন্তু সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং ডক্টর মিজানুর রহমান আজহারিও কিন্তু আগামীকালের যে প্রোগ্রাম রয়েছে মার্চ ফর গাজা সেটিতে কিন্তু যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মসজিদুল আল আজকা পুনরুদ্ধারের ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আমরা হিজবুল্লাহর আজকে এই বিক্ষোভ মিছিল আপনারা এই মুহূর্তে দেখছেন যে জমিয়াতে হিজবুল্লাহর আজকের এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। আমরা সারসিনা শরীফের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের বর্বর অত্যাচারের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। সারা বিশ্বের মুসলমান তাদের যার যার জায়গায় থেকে এই প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আজকে বিশ্বের মানবতার যারা ইউরোপ আমেরিকার মানবতার গান গায় তারা আজকে কোনো কথা বলছে না, তারা নিশ্চুপ হয়ে রয়েছে। কত হাজার নারী পুরুষ মারা গেলে তাদের কাছে মানবতার কথা ফুটে উঠবে, হিউম্যান 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 করে চিৎকার করে, কিন্তু লক্ষ লক্ষ নারী পুরুষ গাজার মধ্যে হত্যা হচ্ছে, এদের ব্যাপারে তারা কিছুই কথা বলে না। এটি একটি ষড়যন্ত্র, মুসলিম ধ্বংস করার নীল নকশা। আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। সারা বিশ্বের মুসলমান এক হয়েছে। যদি এদের বিরুদ্ধে সিদ্ধান্ত না নেওয়া হয়, সমগ্র বিশ্ব থেকে ইহুদিদেরকে উৎখাত করা হবে, ইহুদিদেরকে এমন এক জায়গায় নিয়ে চালানো হবে তারা কোথাও জায়গা পাবে না। আমি বিশ্বের সকল ওআইসি সহ এবং সকল জাতীয় সংঘকে অনুরোধ করব, ফিলিস্তিন স্বাধীন করেন। এই আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলবে।